তোমার নাম কি? তার নাম তাজিম। হাই বলো, হাই হাই কো, হাই কো, হাই কো, হাই। তোমার নাম কি? রাহিম। হাই কো, হাই। তোমার নাম কি? সাদ। বলো, হাই বলো। এই যে আর তা অনেকটা আছে, দু একজন আছে তারা দুষ্টাইম করতেছে কিন্তু কাছে আইতাছে না, শরম পাইতাছে, দূরে দাঁড়াই দিচ্ছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে কয়েকদিন যাবত কাজ নাই, তো ডেইলি কত কাজ করা হয় এটা হচ্ছে কি আপনার মেশিন চালানোর উপর ডিপেন্ড করে আর কি। মেশিন যদি ভালো চলে, প্রত্যেক দিন ভালো চালায়, তাহলে তার উপরে ডিপেন্ড করে যে কত টাকা আর্নিং করি। তো আজকে বিকালবেলা ঘোরার সময় এই ছোট ছোট স্বাস্থ্য ভাইয়ার তাদের সাথে দেখা হয়েছে। তারা আমার সাথে অনেক দুষ্টামি করছে। এই যে তারা আছে এই জায়গায়, দেখেন যে তারা ভয় পায়, হাসি খুশি, এমনি সবাই হাসি খুশি, কিন্তু ক্যামেরা দেখলে তারা শরম পাইতেছে, তারা ভিডিওতে আসতে পারতেছে না আর কি, শরমের জন্য। তো গাইজ, তাদেরকে নিয়ে একটু হাসাহাসি করলাম বিকালবেলা। এদিক দিয়ে আবার সূর্য ডুবা ডুবা অবস্থায় 2 বাজাইবো মনে হয়, কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাইবো। তাদেরকে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম। এই যে তোমার নাম কি? তার নাম তাজিম। হাই বলো, হাই হাই কো, হাই কো, হাই কো, হাই। তোমার নাম কি? রাহিম। হাই কো, হাই। তোমার নাম কি? সাদ। বলো, হাই বলো। এই যে আর তা অনেকটা আছে, দু একজন আছে তারা দুষ্টাইম করতেছে কিন্তু কাছে আইতাছে না, শরম পাইতাছে, দূরে দাঁড়াই দিচ্ছে। এই যে তারা আমার বাহিনী, তারা আমার সাথে খেলা করছে অনেকক্ষণ, তারপরে এখন খেলা করবে না, যা বাসায় চলে যাবে। দেখেন 1 2 3 4 5 জন, আমার ছোট ভাই আছে ওই জায়গায় 6 জন। তো গাইজ, আজকে আবার নতুন একটা কাজ দেখছিলাম, কাজের একটা কল আইছিল যে আমি কাজ করবো কিনা। তো আমি বলছি যে জায়গাটা দেখা তারপরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তো ওনার সাথে আমি ফোনে কথা কইছি, মানে কল দিয়ে কথা বলছি, এমনিতে সরাসরি কথা বলছি না, সরাসরি কথা বলবো ওনার সাথে। কিন্তু আজকে তো যে আমাদের যে দোনছাগুলো আসছিল এগুলা তো 2 একদিন যাবত কাজ করতেছি, এমনিতে গাড়ির কাজ নাই দেখে। তো আমি আগামীকালকে যে কাজগুলা করি, অথবা আমি প্রত্যেক দিন যে কাজগুলা করি, আমার ডেইলি সিম্পল লাইফ আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি বলছি কেহ দিয়া তু কেহ দিয়া, মানে জবান দিছি তো দিছি ওই, আর ওয়াদা করছি তো করছি ওই। এগুলা আমি প্রত্যেক দিন আমি কি করি না করি, আমার জীবন দ্বারা সিম্পল লাইফ, এগুলো আমি আপনাদের সামনে প্রত্যেক দিন শেয়ার করব। তো আমি সারাদিনে মনে করেন যে আপনার 12 ঘন্টা হয়, দিনে সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আমি যদি 1 মিনিট করেও প্রত্যেক ঘন্টায় আমার কিভাবে চলে না চলে, কি কাজ করতেছি না করতেছি, এগুলা শেয়ার করি, তাহলেও 12 মিনিট হবে। তো আমি তত দীর্ঘায়িত করব না, প্রত্যেক দিন আরো ছোট ক্লিপ করে এগুলা ছাড়ার চেষ্টা করবো, ভালো ভালো মুভমেন্টগুলা ছাড়ার চেষ্টা করব। তো এই কিছু দইঞ্চা আমাদের জমা আছে এই জায়গায়, এগুলো নিব। বিকালবেলা আমি ঘুমিয়েছিলাম, তো আমার ছোট ভাই যে আমার ডাকতেছে যে চলেন এইগুলা দেই। তো আমি আর দেওয়াটা দেখেছি না, আজকে আর দিছি না, আগামীকালকে দেব। যদি কাজ না থাকে, আমাদের এসকেভেটরে কাজ না থাকে, তাহলে আমরা এগুলা সবগুলা দিয়ে দেব। সাধারণ জীবনযাপন আমার যেভাবে চলে, আমি এভাবে আপনাদের সামনে আমার সাধারণ জীবনযাপন তুলে ধরবো, সিম্পল জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে, মাগরিবের আজান মনে হয় আরো প্রায় আধা ঘন্টার মতো আছে কিনা, 20 মিনিট, মাগরিবের আজান দিয়ে দিবে। এই যে দেখেন সূর্যটা একেবারে নিচে নেমে গেছে, সূর্যটা এখন 2 বাজাইবে। তো ক্যামেরা থেকে এরকম দেখা যাচ্ছে তা জানি না, সুন্দর ভালো একটা ভিউ দেখা যাচ্ছে আর কি, আমার চোখে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। বিকালবেলা এমনিতে বোর লাগতেছে, এর জন্য বাচ্চা কাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম, হাসাহাসি করলাম। তো এখন মনটা আবার ফ্রেশ লাগতেছে। তো প্রত্যেক দিন বিকালবেলা যারা খেলাধুলা করেন, খেলাধুলা করার চেষ্টা করবেন। আর এমনি একা একা থাকবেন না, কেউ একা থাকলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো আমি ওদের সাথে দুষ্টামি করলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এখন তারা চলে গেছে। আমার এসকেভেটর দিয়ে আমি প্রত্যেক দিন কত টাকা কাজ করি, এগুলো হচ্ছে আপনার
কন্ট্রাক্টের উপরে। কারোর সাথে কন্ট্রাক্ট করা হয় যে আমার গাড়িটা আপনারা মাসিক নিয়ে যাবেন, আবার কারোর সাথে কন্ট্রাক্ট করা হয় যে আপনারা আমার গাড়িটাকে ঘন্টা হিসাবে দেবেন। ঘন্টা হিসাবে নিতে গেলে দেখা যায় আমার গাড়িতে 1 ঘন্টা গাড়ি চলতে গেলে আপনার 700-800 টাকার মতো এমনিতে খরচ হয়। যেরকম সাপোজ ধরেন আপনি আমার গাড়িটা আপনার 12 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে, তো 12 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে, এটা তো আমার পুঁজি। এই পুঁজি ফালাইতে গেলে আমার প্রতি ঘন্টায় আপনার 500 থেকে 550 টাকায় গাড়ি খরচ। তার মধ্যে আবার হচ্ছে কি আপনার তেলের খরচ, যে ঘন্টায় কয় লিটার তেল যায়, হ্যাঁ, ড্রাইভার খরচ। তো সবগুলা খরচ মিলাই আমার এগুলা মানুষের কাছ থেকে নিতে হয়। তো যাদের কাছে মাইস্কা দেওয়া হয় তাদেরকে বলা হয় যে আপনি 240 ঘন্টা চালাইবেন মাসে। 240 ঘন্টা আপনি যদি আবার 20 দিনেও চালান অথবা 15 দিনেও চালান, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত দিনে 240 ঘন্টা চালাইছেন। 240 ঘন্টা চালানোর পরে আমরা গাড়ি যারা গাড়ি চালায় তারা 1 মাস ধরে 240 ঘন্টা চালাইবেন। আমার মনে করেন যে আপনার 1.5 লক্ষ টাকা দিবেন, অথবা 1,45,000 টাকা দিবেন, অথবা 1,40,000 টাকা দিবেন, এরকম যার কাছ থেকে যেরকম নেওয়া যায়। কিন্তু 30-এর উপরে সবাই থাকে আর কি, 40, 45, হ্যাঁ 50 এরকম থাকে। বেশি কাজ হইলে আর কি একটু কম টাকা দিয়ে চলে যায়। আর যদি কম কাজ হয়, যে রিক্সের কাজে এসে কাজ যদি কন্ট্রাক্টরে জানে, যার গাড়ি সে যদি জানে যে আমার কাজটা এরকম ক্রিটিক্যাল হবে, তার কাছে টাকা একটু বেশি নেয় আর কি। সেরকম ভাবে আবার আপনার ধরেন ড্রাইভারের খরচ আছে ঘন্টায় 200 টাকা, আগে ছিল 150 টাকা, 180 টাকা। এখন 1 বছর যাবত আপনার ড্রাইভারকে দিতে হয় 200 টাকা ঘন্টা। 1 ঘন্টা গাড়ি ড্রাইভার চালাইলে তাকে 200 টাকা দিতে হয়। তো সব খরচ মিলায় আপনার ধরেন আমার গাড়ির খরচ 550 টাকা অথবা 600 টাকা 1 ঘন্টায়। তারপরে আবার ধরেন আপনার 5 লিটার অথবা 4 লিটার ঘন্টায় ডিজেল খায়, ডিজেল জ্বলায়। তো এর জন্য আপনার ডিজেলের দাম আসতেছে আপনার 500 টাকা অথবা 400 টাকার উপরে। ফুয়েল পাম্প ভালো হইলে, ইঞ্জিন ভালো হইলে কম তেল খায়, আর যদি ফুয়েল পাম্পের সমস্যা হয় তাহলে একটু বেশি তেল খায়, ডিজেল খায়। তো এর জন্য তো আপনার 500 টাকাই ধরেন ঘন্টায় ডিজেল। আর এই যে আপনার ড্রাইভারের খরচ ধরেন ঘন্টায় 200 টাকা, এই মোটমাট 1200-1300 টাকা প্রত্যেক ঘন্টায় পড়ে। তো মানুষের কাছ থেকে আমরা এরকম 1500 টাকা 1400 টাকা, কিছু টাকা লাভ না হলে তো ভাই মানুষ কাজ করবে না। তো একটা মানুষ চলতে গেলে তো কিছু টাকার প্রয়োজন হয়, কিছু সাংসারিক কিছু খরচ হয়, সেগুলো মানুষ কোথা থেকে কামাবে। তো এরকম গাড়ি থেকে আমরা 1400 টাকা 1300 টাকা 1250 টাকা 1500 টাকাও নেই আর কি। তো এটা কাজের অবস্থা বুঝা। আমাদের গাড়ির খরচ আছে, আমাদের ডিজেলের খরচ আছে, আমাদের ড্রাইভার খরচ আছে, সবগুলা খরচ ক্রাউন করে একসাথে করে এরপরে আমরা এই টাকাগুলা নিই আর কি। তো তার মধ্যে আবার কিছু কাজ আছে ছোট ছোট, যেরকম 2 ঘন্টা করলে শেষ হয়ে যাইব, 3 ঘন্টা করলে শেষ হয়ে যাইব, 4 ঘন্টা করলে শেষ হয়ে যাইব, 5 ঘন্টা করলে শেষ হয়ে যাইব। আনুমানিক একটা আইডিয়া থাকে না যে ভাই আপনি একটা জিনিস করেন সবসময়, যে আপনার এটা আইডিয়া থাকে যে আপনি কিরকম করতে পারবেন। এরকম আইডিয়া তো সবারই থাকে, যে আপনি যেই জায়গায় থাকেন না কেন আপনার কিছু না কিছু আইডিয়া আছে, হোক বেশি না হয় একবারে সেম না হয় কিছু কম, কিছু না কিছু আপনার আইডিয়া আছে। যে আমরাও যে কাজ করি এক্সকাভেটর দিয়ে, তা আমাদেরও কিছু আইডিয়া আছে। তো মনে করেন যে আপনার ছোট ছোট কাজ হইলে 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, মানে একদিনের কাজ হইলে এরকম কন্ট্রাক্ট নিয়ে নিন। এরকম আপনার 10 ঘন্টা কাজ হইব, তো এর মধ্যে আমরা কন্ট্রাক্ট করে নিয়ে নিই যে আপনি আমার 10,000 টাকা 12,000 টাকা দিয়ে দিবেন, এটা আপনার কাজটা আমি কমপ্লিট করে দিব যত ঘন্টায় লাগে। আরেকটা কাজ হলো কি ভাই জানেন, চুক্তি কাজের কোনো মুক্তি নাই। চুক্তি যারা কাজ দেয় তারা কাজ শেষ করার আগে বলে আমার এটা হয়েছে না ওইটা হয়েছে না, মানে অনেক ঝামেলা। এর জন্য কোনো সমস্যা হয় যে কাজের কথা আগে বইলা নিতে হয়, যে আপনি কতটুকু মোটা করবেন পার, অথবা আপনি দাটা কতটুকু মোটা করবেন,
আপনি গভীর কতটুকু করবেন সবগুলা সাইডগুলা ফুরাই নিয়ে মানে তার সাথে মিট করে কাজে নামতে হয়। তা না হলে তারা অনেক মানুষ আছে ঝামেলা করে, আর কিছু মানুষ আছে যে কাজ করলোই তো তার কাছে ভালোই লাগলো তো সে টাকা দিয়ে দেয়। তো ছোট ছোট কাজের জন্য আমরা এরকম কন্ট্যাক্ট নেই, আমরা করি না, মানে ঘন্টায় আসি না। দেখা গেছে যে এক জায়গায় 5 ঘন্টার জন্য কাজে যাব, তো আমার গাড়ি থেকে আপনার 500 মিটার 600 মিটার দূরত্ব, তো এতটুক দূরত্ব যে তো এর জন্য তো আপনার চার্জ কাটতে হইব। গাড়ি আছে এই এসকেভেটার আছে, এসকেভেটার মনে করেন যে আপনার এতটুক হাঁটে না অন্য গাড়ির মতো, ট্রেনের মতো অথবা আপনার প্রাইভেটের মতো, ট্রাকের মতো এত স্পিডে হাঁটে না, তারা আস্তে আস্তে হাঁটে। এর জন্য আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়, পাম্পের অনেক সমস্যা হয়, অনেক প্রেশার কাটে। এর জন্য আপনার এটা দিয়ে একবারে বাংলা গাড়ি আছে লোবেড আছে, জাপানিজ গাড়ি আছে লোবেড আছে, এই ট্রাকের মতো সমতল থাকে, এটার মধ্যে উঠায়া আমরা অন্য জায়গায় গাড়ি শিফটিং করি। তো এর জন্য গাড়ি ভাড়া এক ডাউন, যারা গাড়ি নেয় যাদের কাজ করাবো তারা এক ডাউনে টাকা দেবে, আর যাদের গাড়ি যেরকম আমার গাড়ি আমি এক ডাউনে টাকা দেব, আনার সময় আমার টাকা, নেওয়ার সময় কাজে নেওয়ার সময় যিনি কাজ করাবে ওনার টাকা। থাকা খাওয়া, যাদের বাসায় কাজে যাব তাদেরই থাকা খাওয়া, তারা আমাদের থাকার ব্যবস্থা করবে, 3 বেলা খাবারের ব্যবস্থা করবে। যাদের কাছে কাজে যাব, যেরকম সাপোজ আপনার বাড়িতে আমরা কাজে যাব, তো আপনার একটা পুকুর বানবো, তো আপনার আমাদেরকে রাখবেন বাসায়, অথবা আমাদেরকে থাকার একটা জায়গা দিবেন, আমাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করবেন। এরকম যতদিন থাকি আপনাদের কাছে ততদিন এরকমই হবে। কন্ট্যাক্ট ফর্মে এরকম লেখা থাকে যে যতদিনে থাকি না কেন যে তাদের খাবার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা এরকম সিগনেচার করা থাকে। সব ধরনের মানে আইডেন্টিফাই করে এগুলা কন্ট্যাক্ট ফর্মে লেখা থাকে। তো এখন সন্ধ্যা হয়ে যাইতেছে গাইজ, এই যে সন্ধ্যা অবস্থা, একবারে অন্ধকার অবস্থা হয়ে যাইতেছে, সূর্যটা প্রায় ডুবা অবস্থা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা করে লাইক করবেন, আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। বাই বাই, টাটা।